অ্যাওয়ার্ড বাণিজ্য এই ব্যাপারটা এই টার্মটার সাথে আমি পরিচিত না, এটা আমি আগে শুনিনি। যেই কাজের জন্য আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না সেটার জন্য অ্যাওয়ার্ড পাই, তাহলে তো একটুখানি অ্যাওয়ার্ডের সম্মানটা একটু কমে যেতে থাকে। আমি জাস্ট কোনো সিনেমাতে শো পিস হয়ে থাকতে পারি না, এই অনুভূতিটা আসলে অন্যরকম। আপনারা সবাই জানবেন যে আমার সিনেমাটা আসলে বেশ কিছু ভুল ডিসিশনের জন্য সবার দেখার সুযোগটা করে দিতে পারিনি আমরা, এবং এটার জন্য অনেক আশা ছিল এতদিন পরে সিনেমা করেছি সবাই দেখবে, তো সিনেমাটা এত ভালোভাবে চলেনি। তো এখন যখন সেটার জন্য আমি রিকগনিশন পাচ্ছি এবং অ্যাক্টিং এর জন্য আমি সেটার অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা খুবই ভালো লাগার একটা ফিলিংস এবং আনন্দ লাগছে আসলে। আই থিঙ্ক আই ডোন্ট নো, এটা মনে হয় লাখের একটা বিষয় থাকতে পারে, যে কারণে নাকি এবং দেশেরও এখন বর্তমান অবস্থা সবকিছু মিলে সিনেমাগুলো তখন হিট করে বসে আছি। সাইলেন্সটা অক্টোবরে আই গেস রিলিজ হবে, ডেটটা এখনো অ্যানাউন্স করা হয়নি, সেটার জন্য ওয়েট করছি। এবং এছাড়া করলাম মানিক ভাইয়ের সাথে মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে একটা সিনেমা, এবং গিয়ে আরেকটা করেছি আমার তানভীরের সঙ্গে, সেগুলোর জন্য আমি ওয়েট করছি। এস এম কাইম ডিরেক্টর ছিল, সেগুলোর জন্য আমি ওয়েট করছি আসলে। আমি আসলে এটার কি অ্যান্সার দিব, অ্যাওয়ার্ড বাণিজ্য এই ব্যাপারটা এই টার্মটার সাথে আমি পরিচিত না, এটা আমি আগে শুনিনি। আই ডোন্ট নো হোয়াট টু সে অ্যাবাউট ইট। যদি এরকম হয় যে যেই কাজের জন্য আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না সেটার জন্য অ্যাওয়ার্ড পাই, তাহলে তো একটুখানি অ্যাওয়ার্ডের সম্মানটা একটু কমে যেতে থাকে। আসলে শুধু তো বাণিজ্যিক সিনেমা কিংবা আমি আর্ট ফিল্ম করবো কিংবা কমার্শিয়াল ফিল্ম করবো এভাবে ভাবি না। আমি কোনটা আমার সাথে অ্যালাইন্ড গল্প ঠিক আছে কিনা, আমার ক্যারেক্টারের কতটুকু প্রায়োরিটি, এই সব কিছু আমি একটু বিবেচনা করি। আমি জাস্ট কোনো সিনেমাতে শো পিস হয়ে থাকতে পারি না। আমার ওখানে যদি চ্যালেঞ্জ থাকে, অ্যাক্টিং করার জায়গা থাকে, তাহলেই আমি সিনেমা আসলে চুজ করি। শুধু শো পিস আমি হতে পারি না। ও প্রথম অ্যাওয়ার্ড, সেটা তো আমি কান্নাকাটি করেই শেষ হয়ে গেছি। প্রথমবার অ্যাওয়ার্ড পেয়েছি, সেই অ্যাওয়ার্ড এখনো আমার বাড়িতে আছে এবং বড় করে একটা ছবি আমার রুমে টানানো আছে।